আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। বিফ তেহরি নামটা শুনে আপনার মনে হয় খুব কঠিন একটি রান্না। এটা আপনার ভুল ধারণা। তেহরি রান্না করা খুবই সহজ। ঘরে থাকা কিছু মশলা আর অল্প মাংস দিয়ে অত্যন্ত টেস্টি তেহরি রান্না করা সম্ভব। রেস্টুরেন্টে গিয়ে আপনি 1-2 প্লেটের বেশি খেতে পারেন না, কিন্তু বাসায় এইভাবে তেহরি রান্না করলে তার থেকেও বেশি খেতে পারবেন, সাথে সবাই একসাথে মিলে তৃপ্তি সহকারে। আজ আমি খুব সহজে ঝটপট বিফ তেহরি রান্না করে আপনাদের দেখাবো। তো দেখুন, চুলা অন করে গরম পাত্রটিতে দিচ্ছি ছোট চায়ের কাপের 1 কাপেরও কম সয়াবিন তেল। গরম তেলে দিলাম পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব, ঠিক যেমন করে আমরা পেঁয়াজ বেরেস্তা করি তেমন। তো দেখুন, নেড়েচেড়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এতে অ্যাড করব বিফ। আমি 4 পিস গরুর মাংস আর বড় 1 পিস গরুর চর্বি নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর এভাবে কেটে নিয়েছি। বিফটা দিয়ে নেড়েচেড়ে 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। তো ভেজে নিয়েছি, এখন ঢেকে রেখে রান্না করব। এতে করে চর্বি গলে তেল আলাদা হবে। বিফটা থেকে খুব সুন্দর গ্রিল করলে যেমন ফ্লেভার বের হয় তেমন ফ্লেভার বের হবে। এই 8 মিনিটের মতো ভাজার পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, এমন কালার এসেছে, তেল আলাদা দেখাচ্ছে, চর্বি গলে তেল বের হয়েছে। এখন দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই আদা রসুন বিফটার সাথে নেড়েচেড়ে 1-1.5 মিনিটের মতো ভেজে নিব। চুলার তাপ লোতে রেখে হালকা ভাজার পর এতে অ্যাড করব আলু। মাঝারি সাইজের আলুটা আস্তই রেখেছি, আর বড় আলু মাঝখান থেকে কেটে নিয়েছি। বিফটার সাথে আলুটা নেড়েচেড়ে দিচ্ছি। উঁচু করে 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তেহারি রান্নাতে হলুদ দিব না, হলুদটা দিলে তেহারিটা বিরিয়ানি হয়ে যাবে, দেখতে মনে হবে না এটা তেহারি। এখন দিচ্ছি 1 কাপ লেবুর রস মিশানো দুধ। এই বাটিতেই পানি নিয়ে দিয়ে তো দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার তাপ লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, আর চুলার তাপ হাইতে রেখে দিলে টক দই ফেটে যাবে। এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি কি গরম মশলার গুঁড়ো করে নিয়েছি তা দেখাচ্ছি। 7টি এলাচ, 6টি লং বা লবঙ্গ নিয়েছি, গোলমরিচ। তেহারি রান্নায় এই মশলাটা বাড়িয়ে দিবেন। এতটুকু জয়ফল নিয়েছি, আর এতটুকু জয়ত্রী। দারচিনি নিয়েছি, ছোট ছোট করে ভেঙে নেব। একটি তেজপাতা ছিঁড়ে নিলাম, আর 1.5 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া। এই সব মশলা একটি শুকনো কড়াইয়ে নিয়ে নেড়েচেড়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিলে মশলা থেকে অনেক সুন্দর গন্ধ বের হয়, আর সহজে মিহি গুঁড়ো হবে। তো দেখুন, হালকা ভেজে নেওয়ার জন্য এমন মিহি গুঁড়ো হয়েছে। এই গরম মশলা অর্ধেকটা দিব, আর বাকি অর্ধেকটা পরে দিব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই চ্যানেলে এরকমই আরও অনেক ভিডিও আছে। এই ভিডিওটি ভালো লাগলে সেই ভিডিওগুলোও দেখবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে নামি দামি মশলা না দিয়ে আমি চিকেন তেহারি রান্না করেছিলাম, সেই ভিডিওটিও আমার এই চ্যানেলেই আছে। এখন ঢেকে দিয়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রেখে কষিয়ে নেব। আর দেখুন, ঢাকনার উপরের ফুটোটা একটি লং দিয়ে বন্ধ করে দিব। এভাবে করলে এই ভেতরের গরম এতেই আটকে থাকে, সাথে ফ্লেভারও। এটা কষাতে থাক, এই ফাঁকে আমি চাউল রেডি করে নিচ্ছি। 2.5 পট পোলাও রান্নার চাউল মেপে নিচ্ছি। আপনার সামর্থ্য অনুযায়ী বাজারের খোলা চাউল অথবা নামি দামি প্যাকেটের চাউলও নিতে পারবেন। যেহেতু চাউলটা খোলা চাউল, সেই জন্য পানি দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নিচ্ছি। আর প্যাকেটের চাউল একবার ধুলেই হবে। ধুয়ে পানিতেই রেখে দিচ্ছি। তো 8 থেকে 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, এতে যে ভিজে ভিজে ভাবটা ছিল সেটা আর দেখা যাচ্ছে না, তেল আলাদা দেখাচ্ছে।
সাথে সাথে চাউল ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে এতে অ্যাড করব। সাথে গরম পানি দিচ্ছি। রান্না বসানোর আগেই আমি পাতিলায় পানি গরম করে ঢেকে রেখেছিলাম। যতটুকু চাউল নিয়েছি তার দ্বিগুণ পানি দিচ্ছি। 2 পট চাউলের জন্য 4 পট আর হাফ পট চাউলের জন্য 1 পট, মোট 5 পট গরম পানি অ্যাড করছি। যে পট দিয়ে চাউল মেপে নিয়েছি সেই পট দিয়ে পানিও মেপে গরম দিয়েছিলাম। এভাবে করলে পানির পরিমাপটাও ঠিক থাকে, যে কোনো চাউল রান্নার পর নরম না হয়ে ঝরঝরে হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে অ্যাড করছি উঁচু করে 2 চা চামচ লবণ, আর বিফটা কষানোর সময়ও 1 চা চামচ লবণ দিয়েছিলাম। মোট 3 চা চামচ লবণ দিয়েছি। দেখে হয়তো আপনার মনে হচ্ছে লবণ বেশি দিয়েছি। লবণের এই মাপটাই ঠিক হবে। বাকি যে গরম মশলার গুঁড়ো রেখে দিয়েছি সেইটা এখন দিচ্ছি। তো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার তাপ হাই টু মিডিয়ামে রেখে চাউল পানি টেনে নেওয়ার আগ পর্যন্ত এভাবে না ঢেকে দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ পর দেখুন চাউল পানি টেনে নিয়ে এমন দেখাবে। এ পর্যায়ে এতে অ্যাড করছি 3টি আলু বোখারা। ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিব। তো দেখুন চাউল পুরোপুরি পানি টেনে নেয়নি, 89% রান্না হয়েছে। এখন দিচ্ছি 7-8টির মতো কাঁচামরিচ, 1 চা চামচ ডার্ক সয়া সস। এই চামচেই নিয়েছি হাফ চা চামচ কেওড়া জল। আর কিছুই দিব না। ভালো করে উল্টে পাল্টে নিয়ে ঢেকে দিয়ে চুলার তাপ একদমই লোতে রেখে রান্না করছি। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক এমনই দেখাবে। সাথে সাথে বাদামি কালার করে ভাজা পেঁয়াজের সাথে 1 চা চামচেরও কম চিনি এভাবে মিশিয়ে তেহারিতে দিচ্ছি। লাল পেঁয়াজ ভেজেছি তাই দেখে মনে হচ্ছে পুড়ে গিয়েছে। এ পর্যায়ে উল্টে পাল্টে নিচ্ছি, মানে নিচের দানাগুলো উপরে উল্টাচ্ছি আর উপরের দানাগুলো নিচে। তো ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এবার ছড়িয়ে না রেখে এভাবে চেপে চেপে এক জায়গায় জমা করে রাখব। এমন করে এক জায়গায় জমা করে রাখলে যদি একটি চাউলের দানাও শক্ত থাকে সেটাও নরম হবে, আর ভিজে ভিজে থাকলে চাউলের সাথে আলুটাও পানি টেনে নিবে। সঙ্গে ভাজা পেঁয়াজের ফ্লেভার নতুন এক সুগন্ধ যোগ করবে, আর ঢেকে রাখার জন্য ভেতরের গরম ভাব বাহিরে বের হতে পারবে না। তো চুলা বন্ধ করে 5 থেকে 6 মিনিটের মতো এভাবে ঢেকে রাখার পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। তেহারির কালারটা দেখুন, আমি যেমনটা চেয়েছিলাম তেমনই দেখতে হয়েছে। এবার সার্ভিং ডিশে বেড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তেহারির সুগন্ধে রান্নাঘরে বাহিরেও বাতাসের সুগন্ধ। প্রতিবেশীরাও জেনে গিয়েছে আমার বাড়িতে তেহারি রান্না হচ্ছে। দেখুন রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কি কম। একবার একদিন একটি উইকেন্ড দেখে এভাবে ট্রাই করবেন। এভাবে বিফ তেহারি রান্না করলে স্বাদে গন্ধে রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের হবে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। আজ বিদায় নিচ্ছি। নিজের যত্ন নেবেন এবং খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।